গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল দেখছো একেবারে রেডি হয়ে এসছি। সরি, আমি তো ম্যাগি খাচ্ছিলাম। কথা না বলতে বলতে আমি বারবার স্ক্রিনে তাকিয়ে কথা বলছি, ভুলে গেছি। তো যাই হোক, বেরোচ্ছি এখন। আজকে আমার মাসতুতো দাদার মেয়ের অন্নপ্রাশন, তো এখন ওখানেই যাব। অলরেডি 11টা 20, ওরা বলেছিল 10টার মধ্যে নাকি ওরা ঢুকবে, যদিও বাঙালির টাইম সবসময় পিছিয়েই যায়। তো এবার যাব, গিয়ে অন্নপ্রাশনে বেশি কিছু নিয়ম নেই, তো ছোটোখাটো বাচ্চাটাকে বেশি মানে কষ্ট দেওয়া হবে না বলে নিয়ম বেশি রাখা হয়নি। এবার কি হবে না হবে চলো গিয়ে দেখাচ্ছি। আর ফুল লুকটা দেখাতে পারছি এখানে কিছুটা, আর বাকিটা গিয়ে দেখাচ্ছি। অন্নপ্রাশন যার সে ওইদিকে, মামা এইদিকে। এই রে তোর পিছনে বিড়াল। ওকে নামতে পারে না, নামতে পারবে না মানে নামতে পারবে চেয়ার থেকে? সেটাই বলছি। এদিকে এখন ফটোশুট চলছে। এই তো বা পুচকে অনেকক্ষণ পর পোজ দিচ্ছে। এবার পরপর লাইনে অনেকে আছে। আচ্ছা এক এক করে আপনার সামনে থেকে ফটো দেখি। ঠিক আছে, এত মেয়ে দেখে এক্সাইটেড। সিনেমাটিক শর্টটা শিখে নাও। দৌড়ে কি খুশি হাতে দিয়ে দেবে কিন্তু। এই যে বাবা এদিকে সব হাতগুলো দেখা শোনা। তুমি জলে দেখে না তো ওখানে ধরে রাখো। এই যে সোনা, এই যে
না না এখন ফুল না জলে জলে ছিটে জলে এই ম্যাডাম বলুন কি অবস্থা আমার মাথা আরে বাবা যাই আর কিছু পড়ছে না সবাই কি রেশন ছবি চুলটা এত কষ্ট করে কালাফালা করে আসলে চলে যাবে এবার রুমালটা একটু দে না আগু হয়ে গেছে হাতটা আর দে ওই যে সোজা কল আমাকে একটা প্লেট নিয়ে লুচি খেলে হবে প্লেট নিয়ে আসলেই হবে হ্যাঁ ছোট ছোট প্লেট নিয়ে শাড়িটা কতজন আছে আচ্ছা 4-5 জন পরে পড়িও ঘুমালে ধৈর্য রাখতে পারবে না নতুন ঠিক আছে ঠিক আছে বেচারা ঘুমিয়েই পড়েছে তোরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটু আশীর্বাদ জানি আমি বলছি আপনি নাকে শুকিয়ে ফেলে দেন আর এমনি ঢাকা মারো না ব্যাস এবার ওর মুখে দেন ভালো সার্ভিস দিয়ে গেছে ছোট্ট ওরটাকে সরিয়ে দাও আমি বলছি হয়ে গেছে তো ওরটা বলা আগে আর এই জায়গাটা একটু নামাও হ্যাঁ ঝোঁকা দাও তো ফাইনালি বাড়িতে এসে সব ছিল একটা আড্ডা গল্প সব কিছু মেরে এখন রেডি হয়েছি। দিস ইজ মাই ফুল লুক। আর ভালোভাবে ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওতে পারলে ফুল লুক দেখিয়ে দেবো। তো অলরেডি 9:45 বাজে, আমি লেট। তো এবার যাই, চটপট করে মা, ইন্দ্র, ভাই সব চলে গেছে, আমি আর আমার শাশুড়ি মা এখন যাবো। তো চলো এখন বেরোনো যাক।
এখানে আছে স্টার্টার কাউন্টার আর উপরে তো খাওয়া দাওয়া হচ্ছে। তো স্টার্টার কাউন্টারে এখন কফি, এখানে কি আছে চিকেন পপকর্ন, ফ্রাই চিলি বেবি কর্ন। এখানে এখন বেবি তো একদিকে ঘুমোচ্ছে আর ওইদিকে রিসেপশনের মতো মা বাবা দুজন মিলে ঘোরাফেরা করছে। আর বেবির অবস্থা এটা। চলছে এখানে ভিডিও করাও যাচ্ছে না, যদিও এখন ওদের পার্সোনাল ফটোশুট হচ্ছে। আর এখানে এখন শুধু আমাদের নিজেদের লোকজনই রয়েছে, বাকি সব খেতে চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন এসে এখানে বসে ফটোশুট। শুধু ওই বউ ননদরা কার পেছনে আমরা তিন ননদ বড় ভাই ও আমি তো একবার 4 মাস চলে গেছে।